और सर दूसरी तरफ ये भी तो हो सकता है कि मिस्टर अनुज की वजह से उनके किसी क्लाइंट को 5 लाख रुपए का नुकसान हुआ हो। ओ विवेक, आओ आओ, ये हमारा नया ऑफिसर है विवेक। विवेक, ये सीनियर इंस्पेक्टर अभिजीत। एक সময়ের সবথেকে জনপ্রিয় টিভি শো হচ্ছে সিআইডি। আমাদের মধ্যে এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি একবারও সিআইডি দেখেনি। এটি অনেক বছর ধরে চলে আসা একটি টিভি শো। এটির প্রথম পর্ব এসেছিল 1998 সালে। আমাদের মধ্যে অনেকেরই তখন জন্মই হয়নি। সেই সময় থেকে এখনো পর্যন্ত সিআইডি 1600টির বেশি এপিসোড করেছে। কিন্তু সিআইডির প্রথম পর্ব কেমন ছিল, সিআইডির প্রথম পর্বতে কোন কোন চরিত্র ছিল, তো সিআইডি সম্পর্কে অনেক ফ্যাক্ট জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা 2024 সালে এসে সিআইডি তারকাদের বয়স কত হলো? বর্তমানে সিআইডির এপিসোড শেষ হয়ে গিয়েছে, তাহলে বর্তমানে এরা কি করছে? নাম্বার 1, ইন্সপেক্টর অভিজিৎ। তার আসল নাম হচ্ছে আদিত্য শ্রীবাস্তব। অভিজিৎ জন্মগ্রহণ করেছে 21 জুলাই 1968 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 56 বছর। অভিজিৎ এই সিআইডি ছাড়াও ঋত্বিকের সাথে সুপার 30 সিনেমা করেছে। আরো রয়েছে গুলাম সিনেমা এবং দিলসে সিনেমা। এছাড়া আরো বেশ কিছু সিনেমা এবং টিভি সিরিয়ালে কাজ করেছে অভিজিৎ। 2024 সালে সে ভক্ষক সিনেমা করছে। এই সিনেমাতে তাকে ভিলেন রূপে দেখতে পাবেন। অভিজিৎকে সিআইডির প্রথম পর্ব থেকে দেখা যাচ্ছে। সে সিআইডির সবথেকে পুরাতন সদস্যের মধ্যে একজন। आपको गलतफहमी हो गई। ये पैसे यहाँ क्या कर रहे हैं अभिजीत? किसने दिए तुम्हें ये पैसे? ये पैसे जो हैं झूठ बोलने की कोशिश मत करो। নাম্বার 2, এসিপি প্রত্যুমান। তার আসল নাম হচ্ছে শিবাজি সাতাম। তিনি জন্মগ্রহণ করেছেন 21 এপ্রিল 1950 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 73 বছর। তিনি এই পর্যন্ত বেশ কিছু বলিউড সিনেমা করেছেন। তার অন্যতম বলিউড সিনেমা হচ্ছে নায়ক। সিআইডি শো ছাড়াও তিনি বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন। বর্তমানে তিনি সনি টিভির কিলার সুপ নামের ওয়েব সিরিজে কাজ করছেন। সিআইডির প্রথম পর্ব থেকে তাকে দেখা যাচ্ছে এবং সে হচ্ছে সিআইডির প্রধান সদস্য। তার বিখ্যাত ডায়লগ হচ্ছে কুছ তো গড়বড় হে দয়া। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। फिर ये ग्लास अंदर कैसे आया? दरवाजा तो अंदर से बंद था, कौन हो सकता है? নাম্বার 3, ইন্সপেক্টর সচিন। তার আসল নাম হচ্ছে ঋষিকেশ পান্ডে। তিনি জন্মগ্রহণ করেছেন 1974 সালে। তার জন্মস্থান হচ্ছে ভারতের মুম্বাইয়ে। তার বর্তমান বয়স হচ্ছে 48 বছর। তিনি সিআইডি ছাড়াও আহাটে অভিনয় করেছেন। এক সময় বিখ্যাত টিভি শো ছিল আহাট। আপনারা কারা কারা আহাট দেখতেন তারা কমেন্ট করে জানান। बिल्कुल सही कहते हैं। তো যাই হোক, সচিনকে আদালতে দেখা গিয়েছে এবং বিভিন্ন সিনেমা করতে দেখা গিয়েছে। বর্তমানে সে একটি হিন্দি সিরিয়ালে কাজ করছে। সচিনকে সিআইডিতে অন্তর্ভুক্ত করা হয় 2010 সালে। সিআইডির 619 নম্বর এপিসোড থেকে সচিন কাজ করা শুরু করেছে। ऑफिसर मैंने नहीं मारा इसे। हाँ ऑफिसर, आप लोगों की तरह मैं भी एक सीआईडी ऑफिसर हूँ। নাম্বার 4, ইন্সপেক্টর পঙ্কজ। এই ব্যক্তিকে আপনারা সিআইডিতে পঙ্কজ নামে চেনেন। তার আসল নাম হচ্ছে অজয় নাগরাথ। তিনি জন্মগ্রহণ করেছেন 1986 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। তিনি সিআইডি ছাড়া অজয় দেবগানের কানুন সিনেমাতে কাজ করেছেন। এছাড়াও বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে কাজ করেছেন। তবে বর্তমানে তিনি কোনো কাজ করছেন না। তাকে সিনেমাতেও দেখা যাচ্ছে না আর কোনো ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে না। পঙ্কজ সিআইডিতে কাজ করছে 2012 সাল থেকে। সে কাজ করা শুরু করে 539 নম্বর এপিসোড থেকে। ऑफिसर्स का सीआईडी में ट्रांसफर करना पड़ा। क्या? ये ऑफिसर्स अंदर आ जाओ। নাম্বার 5, ইন্সপেক্টর ফেডরিক। সিআইডির জনপ্রিয় একটি ক্যারেক্টার হচ্ছে ইন্সপেক্টর ফেডরিক। তার আসল নাম হচ্ছে দীনেশ পান্নিস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1966 সালে। তিনি সিআইডি ছাড়াও সিআইএফ এবং আমির খানের সিনেমাতে অভিনয় করেছেন। তিনি সিআইডিতে অভিনয় করার পাশাপাশি বেশ কয়েকটি এপিসোডের স্ক্রিপ্ট লিখেছেন। দুঃখজনক বিষয়টি হচ্ছে 2023 সালের ডিসেম্বর মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যখন তার বয়স 57 বছর তখন তিনি পৃথিবী ত্যাগ করেন। কারা কারা ফেডরিককে পছন্দ করতেন তারা কমেন্ট করে জানাবেন। ফেডরিক সিআইডিতে এন্ট্রি নেয় 1998 সালে। যখন সিআইডির 5 নম্বর এপিসোড চলে তখন থেকেই ফেডরিক কাজ করছে এবং আপনারা অনেকে হয়তো এই পর্বটি দেখেছেন।
নাম্বার 6 ইন্সপেক্টর দয়া। সিআইডিতে সবাই তাকে এক নামে চেনে, তার নাম হচ্ছে দয়া। তার আসল নাম হচ্ছে দয়ানন্দ শেট্টি। তিনি জন্মগ্রহণ করেছেন 11 ডিসেম্বর 1969 সালে। তার জন্মস্থান হচ্ছে ভারতের কর্ণাটকে। দয়া সিআইডি ছাড়াও সিঙ্গাম রিটার্ন সিনেমাতে কাজ করেছে। তিনি কাজ করেছেন তারেক মেহতা কা উল্টা চশমাতে। এছাড়া আদালত সহ বলিউডের বেশ কিছু সিনেমা করেছেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন তামিল একটি সিনেমাতে, যার নাম হচ্ছে আন্না সুপারস্টার। দয়া সিআইডিতে এন্ট্রি নেয় 1998 সালে। দয়া কাজ করা শুরু করেছিল এপিসোড নাম্বার 15 থেকে। দয়ার প্রথম পর্বতে দেখতে পাচ্ছেন তাকে কত চিকন লাগছে। কারা কারা দয়ার ফ্যান রয়েছেন তারা সাড়া দিয়ে যান। और सर दूसरी तरफ ये भी तो हो सकता है कि मिस्टर अनुज की वजह से उनके किसी क्लाइंट को 5 लाख रुपए का नुकसान हुआ। নাম্বার 7 ডক্টর সারিকা। তার আসল নাম হচ্ছে শারদা মুসলে। তিনি জন্মগ্রহণ করেছেন 7 জানুয়ারি 1984 সালে। তার জন্মস্থান হচ্ছে ভারতের আহমেদাবাদে। বর্তমান সময়ে তার বয়স হচ্ছে 39 বছর। তিনি কাজ করেছেন লাভ ইউ জিন্দেগি, মেড ইন চায়না, আদালত সহ বেশ কয়েকটি টিভি সিরিজ এবং ওয়েব সিরিজে। বর্তমানে সিআইডির সারিকা কাজ করছে একটি ওয়েব সিরিজে। ডক্টর সারিকা সিআইডিতে এন্ট্রি নেয় 2007 সালে। তার কাজ শুরু করার এপিসোড ছিল 477। এই এপিসোড থেকে তার যাত্রা শুরু হয়েছিল। तुमने फोरेंसिक लैब का जिम बना दिया? हाँ? यहाँ 2 लाशें पड़ी हैं और वहाँ एक लड़की ट्रेडमिल पर भाग रही है कौन ये? मेरी बॉस है डॉक्टर तारिका। নাম্বার 8 ডক্টর সালুকে। এই সস্তা বশীকরণের আসল নাম হচ্ছে নরেন্দ্র গুপ্তা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 61 বছর। তিনি বেশ কয়েকটি বলিউড সিনেমা এবং ক্রাইম পেট্রোলে কাজ করেছেন। বর্তমানে তাকে একটি কমেডি ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। তিনি সিআইডিতে এন্ট্রি করেছিলেন 1998 সালে। এপিসোড নাম্বার 25 থেকে ডক্টর সালুকে সিআইডিতে কাজ করছেন। নাম্বার 9 ইন্সপেক্টর পূর্বী। তার আসল নাম হচ্ছে আনসার সায়েদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1988 সালে। তার জন্মস্থান হচ্ছে ভারতের মুম্বাই শহর। তার বর্তমান বয়স হচ্ছে 35 বছর। তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়ালে কাজ করেছেন। এছাড়া তিনি কাজ করেছেন আদালতে এবং আহাটে। বর্তমানে সে কাজ করছে রামায়ণ সিরিয়ালে। তিনি সিআইডিতে এন্ট্রি নেয় 2005 সালে। সিআইডির যখন 76 এপিসোড চলছিল তখন থেকে সে সিআইডিতে কাজ করা শুরু করে। नई साथी सीआईडी ऑफिसर पूर्वी। নাম্বার 10 ইন্সপেক্টর শ্রেয়া। তার আসল নাম হচ্ছে জাহ্নবী চেদ্দা। তিনি জন্মগ্রহণ করেছেন 1984 সালে। তার জন্মস্থান হচ্ছে ভারতের মুম্বাই শহর। তার বর্তমান বয়স হচ্ছে 39 বছর। তিনি আদালত এবং সাবধান ইন্ডিয়াতে কাজ করেছেন। এছাড়া বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও তাকে দেখতে পাবেন। তবে বর্তমানে তিনি কোনো টিভি সিরিয়াল বা মুভিতে কাজ করছেন না। তিনি সিআইডিতে এন্ট্রি নেন 842 নম্বর এপিসোডে। চুপ করো, আমি চিনি এদের দুজনকে। এরা আমাদের নতুন সিআইডি অফিসার্স। নতুন অফিসার্স? হ্যাঁ, নতুন অফিসার্স। ইন্সপেক্টর বিনীত আর এ হলো ইন্সপেক্টর শ্রেয়া। নাম্বার 11 ইন্সপেক্টর বিবেক। তার আসল নাম হচ্ছে বিবেক বি মাশরু। তিনি জন্মগ্রহণ করেছিলেন 27 সেপ্টেম্বর 1983 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তিনি সিআইডি ছাড়াও ফাইট ক্লাব সিনেমাতে কাজ করেছেন। বর্তমানে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন এবং ব্যবসা করছেন। বিবেক সিআইডিতে এন্ট্রি নেয় 434 নম্বর এপিসোড থেকে। ओ विवेक, आओ आओ, ये हमारा नया ऑफिसर है विवेक। विवेक, ये सीनियर इंस्पेक्टर अभिजीत। আপনারা কে কত নম্বর এপিসোড থেকে সিআইডি দেখা শুরু করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ছোটবেলায় যখন সিআইডি দেখতাম তখন অনেক রিয়েলিস্টিক মনে হতো। আর ছোটবেলায় তো অত কিছু বুঝতাম না, তাই সিআইডি দেখতে অনেক ভালো লাগতো। কিন্তু বড় হওয়ার পর যখন লজিক বুঝে গেলাম তখন সিআইডি দেখতে ফানি ফানি মনে হতো। তো যাই হোক, সিআইডির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনার স্মৃতিগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর যারা যারা সিআইডি পছন্দ করেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।